পুরো ট্রেজারের মধ্যে এমন কোনো সিন ছিল না যেটা দেখে মনে হবে না এই মুভিটা এমন হয়েছে তেমন হয়েছে, বেশ ভালো হয়েছে, তেমন কিছুই ছিল না। অ্যানিমেল, মার্কো অ্যান্ড হিট 3-র জগা খিচুড়ি কিছু একটা আসতে যাচ্ছে। হ্যালো সিনেপ্রেমী, আমি আকাশ আহমেদ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় চ্যানেল সিনেটকে। আজকে আমরা কথা বলবো অ্যানিমেল মুভি টেজার নিয়ে। অ্যানিমেলের টেজার? ওটা তো আরো 1 বছর আগে রিলিজ হয়েছে। ও সরি, বাগি 4-এর টেজার না, মানে সেম টাইপের ফাইট, সেম টাইপের সং, এমনকি সিঙ্গারটাও সেম, তাই আর কি ভুল করে বসলাম। আপনিও ভুল করতে পারেন। তবে হ্যাঁ, দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু আপনার দেখার সময় মনে হবে এটা কোথায় যেন আপনি দেখেছেন। এটার কারণ হচ্ছে এই মুভিটা অনেকটা ইনফ্লুয়েন্স বা ইন্সপায়ার্ড অ্যানিমেলের থেকে। এখন ইন্সপায়ার্ড হওয়া দোষের কিছু না, বাট ইন্সপায়ার্ড এমন মুভি থেকে হতে হয় আপনার টার্গেট অডিয়েন্স যে মুভিগুলো দেখেনি সেখান থেকে যদি আপনি ইন্সপায়ার্ড হন তাহলে ঠিক আছে, বাট অ্যানিমেল সবাই দেখছে ভাই, এখান থেকে ইন্সপায়ার্ড হলে অবশ্যই জিনিসটা অনেকটা অকওয়ার্ড। তবে হ্যাঁ, টেজারের কিছু সিন অ্যানিমেলের সাথে সাদৃশ্য হলেই যে মুভিটাও এমন হবে তা না, হয়তো মুভিতে অনেক নিজস্বতা রয়েছে। তারা বলেছিল এবার যে মুভিটা তারা মেক করেছে সেটা তাদের নিজস্ব পুরোটাই, কারণ এর আগের যে 3টা পার্ট আছে বাগির সবগুলোই টুকা, মানে রিমেক যাকে বলে। টেজারটা 1 মিনিট 49 সেকেন্ড, বাট এর মধ্যে 1 মিনিট 10 সেকেন্ডই কুপাকুপি, যেটা দেখে বেশ বোঝা যাচ্ছে যে এই মুভিতে টপ লেভেলের ভায়োলেন্স থাকতে যাচ্ছে, লাইক অ্যানিমেল, হিট 3 অ্যান্ড মার্কোর মতো। পুরো টেজারের মধ্যে এমন কোনো সিন ছিল না যেটা দেখে মনে হবে না এই মুভিটা এমন হয়েছে তেমন হয়েছে, বেশ ভালো হয়েছে, তেমন কিছুই ছিল না। তবে হ্যাঁ, যা ছিল তা দেখে মনে হচ্ছে যদি এরকম মুভিতেও তারা কন্টিনিউ করে, অ্যানিমেল, মার্কো অ্যান্ড হিট 3-র জগা খিচুড়ি কিছু একটা আসতে যাচ্ছে, যেটা এই মুভির জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে। কারণ এই সিরিজের যে 3টা মুভি আসে সেই 3টা মুভি বেশ টলের শিকার হয়েছে, কিন্তু হ্যাঁ, ভালো ইনকাম এনে দিয়েছে, ভালো কালেকশন এনে দিয়েছে, প্রায় 500 কোটি রুপি মতো এনে দিয়েছে এই সিরিজগুলো। এই টেজারের মধ্যে টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত আর নায়িকারা যেভাবে কুপাকুপি করতেছিল, এই মুভির নাম বাগি 4 না দিয়ে কসাই 4 দেওয়া উচিত ছিল। যাই হোক, সঞ্জয় দত্ত, টাইগার শ্রফ এরা কুপাকুপি মারপিট করতেছিল, ঠিক ছিল, তারা কষ্ট করে বডি বানাইছে, তারা করতেছে, ওকে ফাইন, দেখতেও বেশ ভালো লাগছিল। কিন্তু 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 নায়িকারা তারা যে ধরনের ফাইটগুলো করতেছে দেখতে বেশ হাস্যকর লাগছে ভাই, একদমই মানাচ্ছে না। যে ব্যাপারটা খুব বেশি চোখে লাগছে আর বেশ ফানি ছিল ভাই, হিরোইনদের দিয়ে এগুলো না করালেও পারতেন, কারণ যাচ্ছে না। কারণ তাদের শরীর অনুযায়ী তারা তাদের থেকে 2-3 গুণ ভারী মানুষকে উড়াই উড়াই মারতেছে, ভাবা যায় এটা কি সম্ভব নেওয়ার মতো? এবার আসা যাক ভিএফএক্সে। ভিএফএক্সটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আরও ভালো করার সুযোগ ছিল। আর এসএফএক্সের নামে শুধু হুশ আর হুশ, মানে সব জায়গায়। এই টেজারের মধ্যে টাইগার শ্রফের অভিনয় বেশ সাবলীল ছিল, বাট তার ভয়েসটা কেমন যেন আমার কাছে লাগছিল, পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই। সঞ্জয় দত্ত বেশ ভালো ছিল, সে এখন বেশিরভাগ মুভিতেই সে থাকে, সে সব জায়গাতেই এখন দেখা যায় তাকে, সে খুব ভালো করেছে। আর হিরোইন হিসেবে যদি শ্রদ্ধাকে নেওয়া হতো আমার কাছে বেশ ভালো লাগতো, কারণ বাঘি 1-এ শ্রদ্ধার প্রেজেন্টটা অনেক ভালো ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছিল, তাই তাকে কিছুটা হলেও মিস করেছি এখানে। বাকিরা যারা ছিল ঠিকঠাক, তবে সে থাকলে পারফেক্ট হতো। আশা করি ভায়োলেন্সের নামে জগা খিচুড়ি বানাবে না, ভালো কিছু করবে, যেটা অ্যানিমেল, মার্কো, হিট 3-র পাশে আরেকটা নাম যোগ করবে, বাগি 4। এই ছিল আমার পার্সোনাল অপিনিয়ন এই টেজার নিয়ে। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।